হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এল পিআইকিউ ম্যাথ ক্লাস 23 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 29/8/2018 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 22টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখনও অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন এখানে বলছে যে 42, 63 এবং 105-এর মধ্যে গসক নির্ণয় করতে হবে। তো 42 মানে দেখো এমনিতে আমরা ভাঙতে পারি কি না, 21 × 2, 63 মানে হচ্ছে 21 × 3, আর 105 মানে হচ্ছে এখান থেকে 21 × 5। ঠিক আছে, এটা বড় দিয়ে ভাঙলাম কারণ এখান থেকে আমি 21টা কিন্তু এখান থেকে কমন পাচ্ছি, মানে এদের মধ্যে এসিএফটা কত হবে এখান থেকে না 21 হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিচের টেবিলে বলছে 1 বছরে 25টা শিশুর গেন ইন ওয়েট দেখানো হয়েছে। তো বলছে গড় মান নির্ণয় করতে হবে। দেখো, 4জন শিশুর এখানে কিন্তু 1.5 বেড়েছে, এখানে কিন্তু 2 বেড়েছে, এখানে 2.4, এখানে 3, এখানে 3.2, আর এখানে হচ্ছে কত আমাদের 3.4। ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম, দেখো এই তিনটে 6টা সংখ্যার একটা মাঝের সংখ্যা ধরলাম যে 2 হচ্ছে এদের মধ্যে গড় ধরলাম। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কতটা কম আছে না 0.5 বা হাফ কম আছে। 4টে বাচ্চার ক্ষেত্রে কিন্তু এখানে তাহলে কিন্তু কম আছে, মানে 2 কিন্তু এখানে কম আছে। এখানে তো এক্স্যাক্ট সেম আছে, কিছু কম বেশি নেই, বাদ দাও। এখানে দেখো 0.4 বেশি আছে, কটা বাচ্চার ক্ষেত্রে না 8টা বাচ্চার ক্ষেত্রে কিন্তু 3.2 বেশি আছে। এখানেও দেখো এখানে 1 বেশি আছে, 1 × 5 মানে এখানে কিন্তু 5 বেশি, মানে আমি এই গড়ের সাপেক্ষে হিসেব করছি। আচ্ছা 3.2 দেখো 2 থেকে কিন্তু 1.2 বেশি, অর্থাৎ 2 গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 2.4 এখানে বেশি আছে। আর 3.4 মানে এখানে পাচ্ছি কত না 1.4 এখানে বেশি আছে, একটা বাচ্চার ক্ষেত্রে 1.4 এখানে বেশি আছে। তাহলে আলটিমেট দেখো কী আছে, এখান থেকে -2 আছে প্রথমে, তারপরে আছে 3.2, তারপরে আছে এখান থেকে 5, তারপরে আছে 2.4, আর তারপরে হচ্ছে 1.4। এখন 2 থেকে এটা বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 1.2 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি কত না 3.8, আর 5 যোগ করা হয় এখান থেকে 8.8, আর এখান থেকে পাচ্ছি কত না 1.2 পাচ্ছি, আর একে 9 পাচ্ছি এখান থেকে এক্সট্রা। আচ্ছা এই যে 9টা আমি এক্সট্রা পাচ্ছি, এটা কিন্তু সবসময় 25টা শিশুর মধ্যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9/25 হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই প্লাস হচ্ছে এখান থেকে। আচ্ছা এখন দেখো আমরা কী করবো না, ওপরে নিচে 4 দিয়ে গুণ করব। এখানে পাচ্ছি কত না 36/100, মানে 0.36, যার মান হচ্ছে কত না 2 + 0.36, যার মান হচ্ছে 2.36-এর কাছাকাছি, অর্থাৎ মানটা কিন্তু প্রায় 2.4-এর কাছাকাছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা সামুদ্রিকের ভূমি, এটার উচ্চতার দ্বিগুণ। ধরলাম হাইট যদি h হয়, সেক্ষেত্রে বেস বা ভূমিটা কত হবে না 2x হবে, 2h হবে, যেহেতু এটা h হলে এটা দ্বিগুণ হবে 2h। আচ্ছা ক্ষেত্রফল কী বলেছে এখানে 392 বর্গমিটার। সামুদ্রিক ক্ষেত্রফল কী হয় না ভূমি ইন্টু উচ্চতা, ব্যাস আর কিছুই না। তো 2h × h সমান হচ্ছে 392। এখানে পাচ্ছি আমি h² 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 196, মানে এটা 14² পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এইচের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 14 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 3 tan θ যদি 2 হয়, সেক্ষেত্রে sin θ 2 sin θ - cos θ / 2 cos θ - sin θ মানটা কত হবে। 2 sin θ - হচ্ছে cos θ বাই হচ্ছে 2 cos θ মাইনাস হচ্ছে এখান থেকে sin θ, এইটার মান আমাকে বার করতে হবে। 3 tan θ মানে কী হয়ে যায় এখান থেকে, দেখো sin θ বাই হচ্ছে cos θ সমান 2। এক কাজ করি বঞ্চ, এইটা যেরকম থাক, এখান থেকে জাস্ট আমরা tan θ মানটা বার করিনি, কত হয় না 2/3 হয়। এখন cos দিয়ে ওপর নিচে ভেঙে দাও, তাহলে এখানে পাচ্ছি কত না 2 tan θ - 1, আর এখানে কী পাচ্ছি দেখো এখান থেকে 2 - tan θ, এইটা পাচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে, আচ্ছা 2 × 2/3 - 1, 2 মাইনাস হচ্ছে 2/3। আচ্ছা 4/3 মানে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 1/3, 3 দুগুণে 6 থেকে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 4/3। তাহলে মানটা কত হচ্ছে এখান থেকে না 1/4 হচ্ছে আমার এখান থেকে নির্ণয় মান। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 4 জন শ্রমিক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটা দেওয়াল 21 দিনে রং করতে পারে। সেক্ষেত্রে 7 জন শ্রমিক দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে বলছি কাজটা কদিনে করতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে শ্রমিক, এটা হচ্ছে আমার ঘন্টা, এটা হচ্ছে আমার এখান থেকে দিন। তাহলে 4 জন শ্রমিক 6 ঘন্টা করে কাজ করছে, 21 দিনে কাজটা শেষ। 7 জন শ্রমিক 4 ঘন্টা করে কাজ করছে, তাহলে কদিনে কাজটা শেষ। তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ কী হবে, লোকের সাথে দিনের সবসময় ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মান হচ্ছে উপরেরটা বাই হচ্ছে নিচেরটা, আর ঘন্টার সাথেও কিন্তু দিনের কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক, মানে এটাও কী হবে না 6/4ই হবে। তো এখান থেকে 4 4 কাটে, এখান থেকে 7 দিয়ে কালো হচ্ছে 3 এখান থেকে, তাহলে 3 6 হচ্ছে 18,
18 দিন লাগবে কাজটা শেষ হতে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 25.2 মিটার দীর্ঘ তারকে বলছে এখানে 11:25 অনুপাতে ভাগ করা হচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘতর টুকরো দৈর্ঘ্য কত? 11 আর 25 মিলিয়ে কত হয় না? 36 হয়। 36 সমান দেখো 25.2 বা 252 বাই হচ্ছে 10। তাহলে একের মানটা পাচ্ছি কত এখান থেকে? দেখো এটা 7/10 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। 36 × 7 করলে পাচ্ছি আমরা 252। আচ্ছা, কী লাগবে আমার এখান থেকে? দীর্ঘতর টুকরো দৈর্ঘ্য, অর্থাৎ 25-এর মানটা দরকার এখান থেকে আমাদের। 25 × হচ্ছে 7 বাই হচ্ছে 10। আর যেখানে পাচ্ছি কত না 175 পাচ্ছি, তাহলে এখানে পাবো কত না 17.5 মিটার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে? একটা গ্রুপের 5 ক্ষমতম সংখ্যার গড় হচ্ছে কত এখান থেকে? 15। যেখানে গ্রুপের সমস্ত সংখ্যার গড় হচ্ছে এখানে কত না 17। যদি ক্ষমতম 5 সংখ্যা বাদ দিয়ে গড় হয় 18.25, তাহলে গ্রুপে কতগুলো সংখ্যা ছিল? সাপোজ ধরলাম এক্সখানা সংখ্যা ছিল, তাহলে এখানে বলছে 5টা ক্ষমতম সংখ্যার গড় হচ্ছে 15। তোমার নিশ্চিত তাহলে সমষ্টি কত না 5 × 15 হচ্ছে কত এখান থেকে না 75। আর বাকিদের ক্ষেত্রে বলছে কি, বলছে না 5টা সংখ্যা বাদ দিয়ে গড় বলছে কত না 8.25, মানে x - 5 ইন্টু হচ্ছে 18.25, ঠিক আছে। আর দেখো সমস্ত সংখ্যার গড় কত এখান থেকে 17 বলেছে, অর্থাৎ 17 × x সমান 75, মানে 5টা সংখ্যার গড় প্লাস 18.25 ইন্টু হচ্ছে x - 5। ওকে, আচ্ছা এইটা আমাকে একটু গুনটুন করতে হবে এখান থেকে। তো এখান থেকে পাচ্ছি কত? দেখো এখান থেকে পাচ্ছি আমি 18.25, মানে এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 1.25x পাচ্ছি, ঠিক আছে। সমান আচ্ছা এইটা গুণটা আমার করতে হবে 18.25 ইন্টু হচ্ছে 5 পরিশ্রম হচ্ছে এখান থেকে 125, 5 × 90, মানে 91.25। তাহলে 91.25 এখানে ছিল মাইনাস, এপারে গেলো প্লাস হয়ে গেল, 75 দিয়ে বিয়োগ করতে। তাহলে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা? 16.25 পাচ্ছি এমনিতেই আমরা। 75, 16 হচ্ছে 81, 10 হচ্ছে 91, আর তলায় হচ্ছে কত এখানে আছে 1.25। পয়েন্ট তুলে দেওয়া এখান থেকে, তাহলে 1625 বাই হচ্ছে এখান থেকে 125। 2 দিয়ে তো যাবে না, 1 দিয়েই যাবে এটা প্রথমে। আচ্ছা কত পাচ্ছি এখান থেকে আমরা? 400 পাচ্ছি, তাই না? 125 না সরি ভুল বললাম। আচ্ছা 125, মানে 125 এখানে পাচ্ছি 7, 2 একে 3, 300 পর্যন্ত পাই, মানে 13 পাচ্ছি এখান থেকে আমরা। 13 হচ্ছে এখানে এক্সের মান, অর্থাৎ মোট কতগুলো সংখ্যা ছিল না? 13টা। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে? সঠিক মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। আচ্ছা ব্যাকেটের কাজটা আগে করিনি আমরা। 1 + 1 এর 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4 এর 3। তাহলে 5 + 8-এর পর গুণ হয়ে গেল, এটা 3 এর 4 মাইনাস হচ্ছে 1। এটা দিয়ে কালো হচ্ছে আমাদের 3 × 6, তাহলে 5 × 6 হচ্ছে 11, থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 10। 2 + 5 ভাগ 10, মানে 5/10। তাহলে 2 + 1 এর 2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 5 এর 2 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে? একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দুটির প্রতিটি তৃতীয় কোণের দ্বিগুণ, সেক্ষেত্রে তৃতীয় কোণটার পরিমাপ কত? ধরলাম সাপোজ যে থার্ড কোণটা যেটা আছে সেটা হচ্ছে এক্স, তো সেক্ষেত্রে ফার্স্ট কোণটা কত হবে? এর দ্বিগুণ, মানে 2x। সেকেন্ড কোণটাও তো একই হবে, 2x হবে, কারণ এই দুটো কোণ সমান হবে। এখন এই তিনটে কোণ মিলিয়ে কত হয় না 180 হয়, সেক্ষেত্রে 2x + x এর মানটা হচ্ছে এখান থেকে 180। 2 × 2 = 4, একে হচ্ছে 5, 5x এর মানটা হচ্ছে 180, মানে এখানে x এর মানটা পাচ্ছি হচ্ছে 180 বাই হচ্ছে 5 = 36 ডিগ্রি। তো এখন প্রশ্ন হচ্ছে যে তৃতীয় কোণটির পরিমাপ কত? তো x এর মানটা মানে হচ্ছে থার্ড কোণ, অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে? দুটো পাইপ আছে এ এবং বি, একটা খালি চৌবাচ্চাকে 32 এবং 80 ঘন্টায় পূর্ণ করে যথাক্রমে। পাইপ সি সমগ্র চৌবাচ্চাকে আবার কিন্তু 64 ঘন্টায় খালি করতে পারে। শুরুতে যখন চৌবাচ্চাটা খালি ছিল তখন পাইপ এ এবং সি চালু করা হয়, কিছুক্ষণ পর পাইপ এ বন্ধ করে দেওয়া হয় এবং পাইপ বি তৎক্ষণাৎ চালু করা হয়। সব মিলিয়ে 112 ঘন্টা লাগে এটা পূর্ণ হতে। তাহলে কত ঘন্টার জন্য পাইপ বি চালু করা হয়েছিল? দেখো সবার আগে আমি এফিসিয়েন্সি বার করে নিই এখান থেকে। এ ভর্তি করতে পারে 32 ঘন্টায়, বি ভর্তি করতে পারে হচ্ছে 48-এ, আর সি খালি করতে পারে এখান থেকে 64-এ। তো লসগু করছি এখান থেকে, দেখো 2 × 16, 16 × 3 নিয়ে নিলাম এখান থেকে, আর এখান থেকে জাস্ট 2 নেওয়ার আছে, আর কিছু নেওয়ার নেই এখান থেকে। 16 × 4 = 64, 3 হচ্ছে এখান থেকে 192। অর্থাৎ তাহলে এর এফিসিয়েন্সি কত না 6, এর ক্ষেত্রে কত না 4, আর এর ক্ষেত্রে হচ্ছে এখান থেকে 3। অর্থাৎ এরা গিয়ে 6, 4 ভর্তি করলেও সি কিন্তু খালি করছে কত না 3 করে কিন্তু খালি করছে। এখন দেখো বলছে কিনা শুরুতে কিন্তু এ আর সি চালু করা হয়েছিল, কিছুক্ষণ পর এ পাইপটা বন্ধ করা হয় এবং তখন কিন্তু বি চালু করা হয়। আমি সাপোজ ধরলাম যে এ আর সিকে
এক্স ঘন্টা ধরে চালু করা হয়েছিল। সেক্ষেত্রে পরের দিকে কিন্তু বি আর সি কতক্ষণ চলেছে, নিশ্চয়ই 112 মাইনাস এক্স। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই এক্স ঘন্টা ধরে এ আর সির এফিসিয়েন্সি কী হয়েছে না, এ ভর্তি করেছে 6, এ খালি করেছে 3, হয়ে গেল। আর 112 মাইনাস এক্স ঘন্টা ধরে বি আর সি কী করেছে না, বি ভর্তি করেছে 4 আর সি খালি করেছে কত এখান থেকে না 3। আলটিমেটলি এটা কত হচ্ছে না, এটা কিন্তু টোটাল ওয়ার্কের সাথে সমান, অর্থাৎ 192 সাথে কিন্তু এটা সমান। এখানে পাচ্ছি কত না 3x পাচ্ছি, এটা তো বিয়োগ করলে একই হয়, তাহলে 112 মাইনাস এক্স। আচ্ছা, তো এখান থেকে পাচ্ছি এই সমান হচ্ছে 192, তাহলে এখানে পাচ্ছি আমি 2x। 112 পরে কি বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 80 পাচ্ছি, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40। তো এখন প্রশ্ন হচ্ছে যে কত ঘন্টার জন্য পাইপ বি চালু করা হয়েছিল। দেখো পাইপ বি মানে নিশ্চয়ই 112 মাইনাস এক্স এই টাইম ধরে চলেছে, অর্থাৎ 112 থেকে যদি 40 বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি এখান থেকে আমি 72 ঘন্টার জন্য কিন্তু সে চলেছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ভালো অঙ্ক এটা একটা। নেক্সট চলো 375 বলছে এখানে, 375-এর 56% হচ্ছে কত, 375-এর ওপর 56 বাই হচ্ছে এখানে 100, 25 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 4, 25 একে 25, 5 পয়সা হচ্ছে এখান থেকে 125, 4 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 14। আচ্ছা, 5 14 70 0 হাজার 7, 14 17 21, 210। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে নিম্নের রাশির মানের অনন্য কত। আর সবার আগে আমি ব্যাকেটে কাজটা করে নিই। 2 1 2, 3 2 হচ্ছে এখানে 3 2 মাইনাস 1 3, মানে এখানে যদি 6 লসাগু হয় তাহলে এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 2 মানে 7 6, তাহলে 5 2 মাইনাস 7 6, তাহলে 6 হচ্ছে লসাগু, 3 মানে 15 মাইনাস হচ্ছে 7 মানে 8 6, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4 3 পাচ্ছি। তো এবার আমরা করবো কোথায় না এইখান থেকে, তাহলে 1 মাইনাস 3 4 প্লাস হচ্ছে এখান থেকে 4 3 পাচ্ছি, এখান থেকে আমরা 12 হচ্ছে লসাগু, তাহলে 12 পাচ্ছি এখান থেকে আমরা, মাইনাস 3 তারিখে হচ্ছে 9, এখান থেকে 4 16, 12 16 হচ্ছে এখান থেকে 28, 9 বিকল্প পাচ্ছি এখান থেকে আমরা 19/12। আর আগে রয়েছে কত না 37/12 রয়েছে, তাহলে 37/12 মাইনাস হচ্ছে 19/12, 12 হচ্ছে এখানে লসাগু, 37 থেকে 19 বিকল্প পাচ্ছি এখান থেকে আমরা 18 পাচ্ছি, 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3/2। এখন চাইছি কি এখান থেকে মানের অনন্য, অর্থাৎ তাহলে অ্যান্সারটা কী হবে 2 3 হবে, 2 3 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 5 বছরের জন্য বলছে 9% সরল সুদের হারে বিনিয়োগ করা এক্স টাকার ও প্রাপ্ত সরল সুদ, এবং 4 বছরের জন্য বলছে 7.5% সরল সুদের হারে বিনিয়োগ করা ওয়াই টাকার ও প্রাপ্ত সুদ সমান হলে এক্স ইস টু ওয়াই মানটা কত। তাহলে এক্স টাকার ওপর 5% হারে 9%, 5 বছরের জন্য 9% হারে বাই হচ্ছে 100, এটা হচ্ছে সুদের পরিমাণ। আর ওয়াই টাকার ওপর দেখো 7.5 মানে হচ্ছে 15/2, ইয়ারটা কত না 4 বছর বাই হচ্ছে 100, এটাও কিন্তু সূত্র সমান। এটা কেটে দাও, এখান থেকে 2 দিয়ে করা হচ্ছে কিন্তু আমরা 2, তাহলে এখানে পাচ্ছি আমি কত না এক্স ইস টু ওয়াই দরকার আমার এখান থেকে। আর এখানে পড়ে আছে কত না 30 ইস টু হচ্ছে 45, 15 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 3, তাহলে 2:3 হচ্ছে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ঘড়ি প্রতি মিনিটে 5 সেকেন্ড লাভ করে, মানে দেখো এটা ফাস্ট যাচ্ছে আর কিছু না। তাহলে এখান থেকে বলছে 6 AM বলছে টাইমটা এখানে সঠিক করে দেওয়া হয়, যখন সঠিক সময় 2 PM তখন ঘড়িতে কত সময় দেখাবে, নিশ্চয়ই তাহলে এগিয়ে যাবে খানিকটা। দেখো সব অপশান দেখো এমনিতেই এগিয়ে রয়েছে। আচ্ছা, 6 AM থেকে 2 PM, দেখো কত ঘন্টা হচ্ছে এমনিতে, দেখো 6 AM থেকে দেখো এমনিতে 12টা মানে 6 ঘন্টা, 2 হচ্ছে 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা প্রতিটা দেখো এখানে 5 সেকেন্ড করে লাভ হচ্ছে, এখানে কিন্তু আমাদের পাচ্ছি কত প্রতি মিনিটে বলেছে। আচ্ছা, প্রতি মিনিটে মানে দেখো 1 মিনিটে লাভ করছে কত না 5 সেকেন্ড লাভ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে দরকার কিন্তু 8 ঘন্টা, 8 ঘন্টা মানে 8 × 60 এত মিনিটে কত যাবে এখান থেকে না 5 × 8 × 60 এত সেকেন্ড। এখন আমি এইটাকে যখন আমি বাই করবো 60, তখন আমি এটা পেয়ে যাবো কিছু না মিনিটে পেয়ে যাবো, তাহলে আলটিমেট তাহলে 40 মিনিট কিন্তু লাভ হচ্ছে, অর্থাৎ সঠিক টাইম যদি 2 PM হয় এ দেখাবে 2 PM প্লাস আরও এক্সট্রা 40 মিনিট, তাই না। তাহলে দেখাবে কত এখান থেকে না 2:40 PM দেখাবে। আশা করি বোঝা গেছে, 2:40 PM দেখাবে, মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 6 AM থেকে 2 PM হচ্ছে এখানে 8 ঘন্টা, 8 ঘন্টা মানে হচ্ছে 8 × 60 করে আমরা পাচ্ছি এত সেকেন্ড, আমি ওটাকে আবার 60 দিয়ে ভাগ করছি করে আমরা আনছি মিনিটে, 40 মিনিট এক্সট্রা। তো 2 PM সঠিক টাইম হলে ঘড়ি দেখাবে কত 2:40। নেক্সট চলো 350 বলছে 58%, 350 × 58 বাই হচ্ছে এখান থেকে 100, 0 0 কাটে এখান থেকে, 5 দিয়ে গেল হচ্ছে 7, 5 দিয়ে গেল 2, এখানে পাচ্ছি 29, 7 × 63, 3 হচ্ছে 6 20। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে,
দেখো বলছে এখানে কি না এ আর বি একটা কাজ বলছে 35 দিন সম্পন্ন করতে পারে। যদি এ একা কাজ করে এবং 5/7 কাজ সম্পন্ন করে, বাকিটা রেখে দেয় বি এর জন্য, তাহলে মোট 90 দিন লাগে কাজটা সম্পূর্ণ হতে। তো দুজনের মধ্যে সবথেকে বেশি দক্ষ এর কত সময় লাগবে কাজটা একা শেষ করতে? দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে তোমার লেন্দি প্রসেস, একটা হচ্ছে শর্টকাট প্রসেস। ঠিক আছে, প্রথমে এই লেন্দিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, পরীক্ষাটা এরকম করার দরকার নেই, তোমরা কিন্তু তখন শর্টকাটটাই বেশি করে করবে। সাপোজ দেখো ধরলাম যে এ আর বি, এ ধরলাম যে নিজে যে কাজটা করে সেটা হচ্ছে তোমার এক্স একক। ঠিক আছে, একদিনে করতে পারে কত না এক্স একক করে কাজ করতে পারে, আর বি করতে পারে কত এখান থেকে না ওয়াই একক করে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এই দুটো মিলিয়ে কত হচ্ছে না এক হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই মিলিয়ে হচ্ছে এখান থেকে 1 কাজ। ঠিক আছে, এখন দেখো এ এমনিতে একা কাজ করছে আর কী করছে না 5/7 কাজ সম্পন্ন করছে। তাহলে কাজের পরিমাণ কত হচ্ছে দেখো এমনিতে কত হচ্ছে না 5/7, আর দেখো এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 1 ধরেছি আমি এখান থেকে। তা টোটাল ওয়ার্কটা কত হবে এখান থেকে না 35 ইন্টু এক্স প্লাস ওয়াই, যার মানটা হচ্ছে এখান থেকে কত না 35, কারণ এক্স প্লাস ওয়াই এখানে 1 ধরে নিয়েছি আমি। ঠিক আছে, তাহলে এ কতটা কাজ করছে না 5/7 দিনে করছে, 5/7 ইন্টু হচ্ছে 35, যেটা হচ্ছে আমাদের এখানে 25 ইউনিট, 25 একক। ঠিক আছে, এই কাজটা করতে এর টাইম লাগছে কত না 25/x দিন। ঠিক আছে, তাহলে বির ক্ষেত্রে কী হবে একই হবে, দেখো 2/7 পড়ে আছে, তাই 2/7 ইন্টু 35 মানে পাচ্ছি এখানে আমরা 10। এই কাজটা করতে বির লাগছে কত এখান থেকে না 10 কিন্তু ওয়াই লাগছে। ওকে, এখন দেখো এই দুটো টাইম মিলিয়ে কিন্তু আমাদের হচ্ছে কত এখান থেকে না 90 হচ্ছে, 10/y সমান 90। আচ্ছা, এবার দেখো 25/x এখানে যেটা মানে থাক, আমাদের এখান থেকে এই ওয়াইয়ের জায়গায় কিন্তু পুট করে আমাদের বসাতে হবে কিসের মান বসাতে হবে এখান থেকে, দেখো এখান থেকে কিন্তু আমাদের 1 - x এর মানটা এখান থেকে বসাতে হবে। ঠিক আছে, 25 প্লাস এইটা কিন্তু করে আমাদের এখান থেকে সমাধান বার করতে হবে, কিংবা আমরা এখান থেকে অপশান টেস্ট করে এই জায়গায় বসিয়ে কিন্তু করতে পারি। এটা একটা হলো। আর একটা হচ্ছে কি না শুরুতেই হচ্ছে অপশান টেস্ট করা, এত পরের দিকে না করে শুরুতেই এ কাজ করছে 5/7 কাজ সম্পন্ন করছে, তাহলে এর একা করতে কত সময় লাগবে? আমি এমন একটা সংখ্যা দেখি যেটা কিন্তু 5/7 দিয়ে গুণ করলে মানে 7 দিয়ে ভাগ যাবে মোটামুটি। দেখো একমাত্র কিন্তু 42 হচ্ছে সেই সংখ্যা যেটা কিন্তু যদি আমি 5/7 দিয়ে গুণ করি ভাগ যাবে, মানে 7 দিয়ে ভাগ করে যাবে এখান থেকে, 5×6 হচ্ছে এখান থেকে 30, তাই না, যায় না? অর্থাৎ এ ধরলাম আমি 42 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো বি কতদিনে করে না, দেখো একসাথে করছে 35 দিনে, মানে 42 ইন্টু হচ্ছে বি বাই 42 প্লাস বি সমান পাচ্ছি এখান থেকে কত না 35 পাচ্ছি। এখন এরপর ওপর নিয়ে যাবে, এটা দেখো পাচ্ছি কত না 42 বি থেকে 35 বি বাদ যাচ্ছে, আর এখানে থাকছে কত না 35 ইন্টু 42, এখান থেকে পাচ্ছি কত না 7 পাচ্ছি আমি এখান থেকে, 7 দিয়ে কালো দেখো 5 পাচ্ছি এখান থেকে, 5 ইন্টু 42 মানে পাচ্ছি এখান থেকে 210। তাহলে যদি এ ওই কাজটা করে 42 দিনে, তাহলে বি কাজটা করছে 210 দিনে। ঠিক আছে, এইবার দেখো যেহেতু এখানে বলছিল যে এ হচ্ছে বেশি দক্ষ, যে বেশি দক্ষ হয় তার সময় কম লাগে অন্যের থেকে, তাহলে কিন্তু এইটা কন্ডিশনটা কিন্তু আমার এখান থেকে এটা স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, এইবার আমার দেখা দরকার হচ্ছে যে 90 দিন লাগে কি না তাদের কাজটা করতে। ঠিক আছে, দেখো এর বলছে না 42 দিনে কাজটা করে, সেক্ষেত্রে দেখো কী হচ্ছে না 5/7 কাজ করতে লাগছে কত না 5/7 ইন্টু হচ্ছে 42 মানে পাচ্ছি এখান থেকে 5×6 হচ্ছে 30 পাচ্ছি। ঠিক আছে, 30 ডেজ। আর বির ক্ষেত্রে লাগছে কত এখান থেকে না 210 ইন্টু হচ্ছে 2/7, এখানে কালো পাচ্ছি আমরা 30 পাচ্ছি, 30 দুগুণ হচ্ছে 60। দেখো 60 এইখানে আছে আর এখানে আছে 30, দেখো মিলিয়ে কত হয় 90 হয়। তো তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নে কিন্তু পরীক্ষা করতে হবে, এটা করতে হলে আর টাইম লাগবে অনেক চলে যাবে। ঠিক আছে, নেক্সট চলো, তাকে বলছে মান নির্ণয় করতে হবে। 7 আর 8 হচ্ছে এখান থেকে আমাদের 15, তাহলে 9 থেকে 15 বিয়োগ করে মানে পাচ্ছি এখান থেকে কত না -6 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, -6 হোক যেটা আমাদের থাক। আচ্ছা 27 আর রয়েছে এখানে মাইনাস, মানে এখানে আমাদের হয়ে গেল কত না 33 হয়ে গেল। 51 থেকে 33 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা কত না 18 পাচ্ছি, সরি হ্যাঁ 18ই পাচ্ছি, ঠিকই দেওয়া আছে। আচ্ছা 252কে আমরা 18 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 18কে 18, 7 2 4 18 72 মানে 14 পাচ্ছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 162 54 এবং 135 বলছে গসাগু 162, তাহলে 2 ইন্টু 81। আচ্ছা 81 মানে আবার এখান থেকে 3 ইন্টু 27 লিখতে পারি এখান থেকে। 54 মানে হচ্ছে 2 ইন্টু 27, আর 135 মানে লিখতে পারি কি এখান থেকে আমরা না 5 ইন্টু হচ্ছে 27। তাহলে দেখো 27টাই তো মিল আছে এখান থেকে, তাহলে এখান থেকে HCF কত হবে 27। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একই ব্যাস বিশিষ্ট বলছে 15টা পাইপ আছে এখানে, যারা বলছে চৌবাচ্চাটাকে 12 মিনিটে ভর্তি করতে পারে।
প্রকৃত ব্যাসের দ্বিগুণ ব্যাস বিশিষ্ট এমন 6টা পাইপ আছে একই জলের গতিতে কত সময়ে একই চৌবাচ্চাকে ভর্তি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি ধরলাম যে ব্যাসটা ধরলাম, ধরো এখানে ব্যাস ধরলাম এখান থেকে তো 2r, তাহলে ব্যাসটা তো কত হচ্ছে এখান থেকে r হচ্ছে, সেক্ষেত্রে এক একটা পাইপের ক্ষেত্রে কত হচ্ছে না এখান থেকে পাই r² হচ্ছে। সাপোজ ধরলাম যে এক্স ফ্লো পার মিনিটে কিন্তু এরা ভর্তি করে, তাহলে এখান থেকে টোটাল ফ্লো কত হচ্ছে এখান থেকে না পাই r² এক্স হচ্ছে। 12 মিনিটে ভর্তি করতে পারছে মানে 12 × পাই r² এক্স। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন তাকে বলছে এমন 6টা পাইপ আছে যারা কিন্তু একই জলের গতিতে কত সময় চৌবাচ্চাটা ভর্তি করতে পারবে। আচ্ছা, এবার কিন্তু বলছে এখানে দ্বিগুণ ব্যাস, মানে এখন কিন্তু এটা 4r হয়ে গেল, সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে এখানে 2r হয়ে যাবে। সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে না পাই × 2r² মানে পাই × 4r²। একই রকম ফ্লো মানে এক্স ফ্লো রেট হচ্ছে এখানে, তাহলে মোট ফ্লো কত হচ্ছে এখান থেকে পাই × 4r² ইন্টু হচ্ছে এখান থেকে এক্স। টাইমটা লাগবে ধরলাম এখান থেকে আমাদের টি টাইম লাগবে হচ্ছে ভর্তি করতে, সেখান থেকে পাই × 4r² এক্স ইন্টু হচ্ছে টি। তো সবই তো কেটে যায় এখান থেকে, টির মানটা থাকছে কত এখান থেকে দেখো পড়ে থাকছে এখান থেকে, আচ্ছা পাই, আচ্ছা 15টা পাইপ ছিল, সরি এখান থেকে 15টা পাইপ ছিল এখানে, প্রথমে তো 15টা পাইপ ছিল, পরের দিকে হচ্ছে কত এখান থেকে, আচ্ছা এখান থেকে দেখো একটা মিস হয়ে গেছে আমাদের, যে এখানে কিন্তু আমরা একটা পাইপ হিসেবে করছিলাম এখান থেকে, তাহলে 15টা পাইপ সেটা আবার 12 মিনিট ধরে। ঠিক আছে, আর এখান থেকে কিন্তু আমাদের কী আছে, এখান থেকে কিন্তু আমাদের 6টা পাইপ আছে। ঠিক আছে, 6টা পাইপ আছে টি সময় ধরে। তাহলে এখানে সংখ্যাগুলো কী আছে দেখো, সব তো কাটাকুটি হয়ে জাস্ট এখানে 12 আর 15 হচ্ছে 180 পড়ে থাকছে এখান থেকে, আর 4 আর 6 এখানে 24 পড়ে থাকছে, বেশ বাকি কিছু থাকছে না। 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি, 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 15/2 মানে 7.5 মিনিট হচ্ছে টাইম লাগবে এই কাজটা করতে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, একবার ভালো করে দেখে নাও, একটা পাইপের ক্ষেত্রে হচ্ছে পাই r², আর ফ্লো ধরলে হচ্ছে এখান থেকে পাই r² এক্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাইপের ক্ষেত্রে। কটা পাইপ আছে এখানে বলেছিল না 15টা পাইপ, তাহলে 15 × এইটা। এখন টাইম লাগছে কত না 12 মিনিট, আবার এর সাথে আবার 12 মিনিটের গুণ। ওকে, সমান এখন যেটা হয়েছে পাইপ সেটা হচ্ছে পাই × 4r²। এখন এর সাথে কত গুণ করবো না 6টা পাইপ আছে, তাহলে × 6, আর টাইমটা ধরলাম হচ্ছে × টি। ঠিক আছে, × টি ধরে নিয়েছি এখান থেকে, বা সেখান থেকে জাস্ট টির মানটা এখান থেকে বার করলাম। দেখো যদি এইরকম থাকে আমরা কি করতে পারি, কিছুই না, পাই আর সরি এখানে যে টাইমটা আর এখানে পাইপ সংখ্যা দেখো জাস্ট গুণ হচ্ছে, 12 × 15 হচ্ছে, বাই কী হচ্ছে, যেহেতু বলেছিল দ্বিগুণ বলেছিল, তাহলে দ্বিগুণের স্কোয়ার জাস্ট, আর কিছুই না, যেহেতু দ্বিগুণ বলেছে তাই দ্বিগুণের স্কোয়ার মানে 2 স্কোয়ার এখানে হচ্ছে, বাকি হচ্ছে পাইপ সংখ্যা পড়ে আছে, ব্যাস এইটুকু করলে কিন্তু আমার এখান থেকে অঙ্কটা হয়ে যায়, এত না লিখে করলেও চলে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে 37, 11 এবং 148 বলছে লসাগু। তো 37 তো একটা প্রাইম নাম্বার, 111 মানে হচ্ছে এখান থেকে 37 ইন্টু হচ্ছে 3, আর 148 মানে হচ্ছে এখান থেকে 37 ইন্টু হচ্ছে 4, তাহলে এলসিএম কী হবে এখান থেকে 37 × 3 ইন্টু হচ্ছে 4, 3 4 হচ্ছে 12, 7 × 84, 4 হাতে রয়েছে এখান থেকে 8, 3 × 36, 8 হচ্ছে 44, 444, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, নিম্নের কোনটা 6 দ্বারা বিভাজ্য, 6 মানে 2 দিয়েও যাবে আবার সেটা 3 দিয়েও যাবে। আর সবার আগে দেখি আমরা যে 3 দিয়ে যাচ্ছে কিনা, 4 × 3 = 7, 6 = 13, 13 সাথে 20, 2 হচ্ছে 22, তো যাচ্ছে না, এটা বাদ দাও। 5 4 = 9, 9 6 = 15, 15 সাথে হচ্ছে এখান থেকে 22, 8 হচ্ছে এখান থেকে 30, এটা কিন্তু 3 দিয়ে আমার যাচ্ছে। 3 দিয়ে 5 4 = 9, 5 14, 6 হচ্ছে 20, যাচ্ছে না। 5 6 = 11 সাথে 18, 18 2 হচ্ছে 20, 9 হচ্ছে 29, সেটাও কিন্তু যাচ্ছে না। তাহলে একমাত্র বি সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই পুরো সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। আর দেখো প্রত্যেকের লাস্টে কী আছে, 2 আছে, 8 আছে, 6 আছে, 2 আছে, মানে 2 এর গুণিতক আছে, তারপর 2 দিয়ে ভাগ তো যাবে, এটা কনফার্ম। 3 দিয়ে গেলেই আমি বলতে পারবো কি না 6 দ্বারা বিভাজ্য, তাহলে গেল কোনটা একমাত্র 4 5 6 7 8। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাসি করে রাখো পরে পাঠকের জন্য। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।